হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো সবজি দিয়ে চারাপোনা মাছের ঝোল। তার জন্যে প্রথমে চারাপোনা মাছগুলোকে ভালোভাবে কেটে নেব। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে মাছগুলোকে ভেজে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আরও যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ঝিঙেগুলোকে। ঝিঙেগুলো দেওয়ার পরে ঝিঙেগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ হলুদ সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডয়রা কলাগুলোকে। ডয়রা কলাগুলোকে দেবার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব টমেটো কুচি। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব আর কষতে থাকব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেবার পরে ঢেকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেবার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব। আরও কিছু সময়ের জন্য ঝোলটাকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। তৈরি হয়ে গেছে আমাদের সবজি দিয়ে চারাপোনা মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।